স্যার আপনি তো খুব বড় ডক্টর, প্রতি রোগে 1000 টাকা করে নিন, বিফল হলে আবার 2000 টাকা ফেরত। এত বড় গ্যারান্টি দিয়ে তো কেউ চিকিৎসা করে না স্যার। কি যে বলো মধুমিতা, তবে ঘটনাটা তোমাকে খুলেই বলি, আসলে আমি কোনো বড় ডাক্তারই না। বলেন কি স্যার, ডক্টর না মানে? আগে আমার নাম ছিল রাজগোপাল ধর। রাজগোপাল ধর? আগে কি আপনি রোগীদের ধরতেন নাকি? মধুমিতা, তোমার আবার কথা, তখন কি আমি ডাক্তার ছিলাম যে রুগীদের ধরবো? তাহলে? তখন আমি ছিলাম ইঞ্জিনিয়ার। ও মা, আপনি আবার ইঞ্জিনিয়ারও ছিলেন? হ্যাঁ, কিন্তু আমার নাম রাজগোপাল ধর হলে কি হবে? আমি শত চেষ্টা করেও ইঞ্জিনিয়ারের কাজটাকে ধরে রাখতে পারলাম না। আপনি রাজগোপাল ধর হয়েও ধরতে পারলেন না? ধরতে পারিনি বলেই তো ধর পদবিটাকে বাদ দিয়ে কর করে দিয়েছি। কেন ধর বাদ দিয়ে কর করলেন কেন? ধর থেকে যখন কিছু ধরতে পারিনি তখন কর করে দেখি যদি কিছু করতে পারি। আর কত করবেন স্যার? করতে করতে তো করেই যাচ্ছেন, রস তো পড়ছে না। রস পড়ছে না মানে? না মানে বলছিলাম টাকা স্যার। আপনি তো ভীষণ রসিক ডক্টর, তাই আপনার কাছে থাকতে থাকতে আমিও রসিক হয়ে গেছি, তাই টাকাকে রসিকতা করে রস বললাম স্যার। ও, আমি আবার ভাবলাম। কি ভাবলেন স্যার? আসবো ডাক্তারবাবু? হ্যাঁ আসুন। এই না মানে আমার এক বন্ধুর কাছে আপনার ব্যাপারে আমি সব শুনলাম। হ্যাঁ বসুন। আসলে আপনি ঠিকই শুনেছেন, কিন্তু আমার যে কোনো রোগের ক্ষেত্রে ফিজ কিন্তু 1000 টাকা। বিফল হলে 2000 টাকা ফেরত। বাবা 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 বাবা, খুব ভালো খুব ভালো ডাক্তারবাবু, একটা জটিল রোগ নিয়ে আপনার কাছে আমি আলাম। এখানে সব রোগের সমাধান আছে, গ্যারান্টি সহকারে। আপনি বলুন আপনার কি সমস্যা হয়েছে। কি হয়েছে বলুন তো, না হলে আমরা বুঝবো কি করে? মানে সমস্যা বলতে আজ কদিন থেকে একটু বেসাদে ভুগছি ডাক্তারবাবু। মানে কদিন থেকে যা খাচ্ছি ডাক্তারবাবু, মুখে কিছুই স্বাদ জানে বুঝতে পারছি। হ্যাঁ, নুন ঝাল টক মিষ্টি যাই খাচ্ছি স্যার, কিছুই বুঝতে পারছি না। খুব জটিল রোগ দেখছি, তবে ঠিক হয়ে যাবে, চিন্তা নাই। কিন্তু আমাকে একটু ডায়েরি দেখতে হবে। মধুমিতা, আমার ডায়েরিটা নিয়ে আসো। ওকে স্যার। দাঁড়া, এবার তোকে দেখছি কিভাবে বাগাত হয়। তুই এখন যে ওষুধই খাওয়াস না কেন, আমি বলবো কিছুই স্বাদ লাগছে না। তারপর তো 2000 টাকা বাগাতাই কি করি দেখ তুই। এই নিন স্যার। হ্যাঁ দাও। বেসাদ বেসাদ বেসাদ, এই তো পেয়ে গেছি। পেয়েছেন স্যার? তাহলে দিন। আগে আমরা ফিজ নিই, তারপরে চিকিৎসা করি। তাই নাকি? এই নাও 1000 টাকা, ওষুধ দাও। মধুমিতা, তুমি আমার ওই 30 নম্বর ওষুধের শিশি থেকে 2 ফুটা ওষুধ এনে ওনাকে খাইয়ে দাও তো। ওকে স্যার। হ্যাঁ করুন। ছি ছি ছি, ইয়া কি খাওয়ারেন স্যার? এটা তো পেট্রোল, এটা খাওয়াই কি কে আমাকে মারবেন নাকি? আরে ছি 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 ছি। ওষুধে কাজ করেছে, আপনি এখন সম্পূর্ণ সুস্থ হয়ে গেছেন। হ্যাঁ স্যার, আপনি যেহেতু পেট্রোলের স্বাদ বুঝতে পেরেছেন, আপনি সম্পূর্ণ সুস্থ। হ্যাঁ, সাথে সাথে রোগ ভালো হয়ে গেল বলে মশাই দেখছি খুশিতে ডগমগ। আমাকে ঠগায়নি, আমার নাম সিদ্দিক। আমি যদি তোকে কালকে না ঠগেছি তবে আমার নাম সিদ্দিক নয়। কাল কি তুই আমাকে ঠগেছিস,
আজ কি তোকে কি করে বাগাতেছে দেখ। ডাক্তার বাবু ভিতরে আসবো? হ্যাঁ আসুন। আরে সিদ্দিক বাবু যে, মুখের বেসাদটা এখন ঠিক আছে তো? বসুন 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 বসুন। আগে হ্যাঁ ডাক্তার বাবু, মুখে বেসাদ্দার নাই, কিন্তু আজ একটা জটিল রোগ লেসছি ডাক্তার বাবু। তাই নাকি? আমার স্মৃতিশক্তি একেবারে নষ্ট হয়ে গেছে ডাক্তার বাবু, কিছুই মনে থাকছে না। হ্যাঁ আমি এখনই যেটা মনে করছি 1 মিনিট পরে ডাক্তার বাবু সেটা আমি ভুলে যাচ্ছি। এর একটা সমাধান করে দিন। সমাধান হয়ে যাবে, আপনি কোনো চিন্তা করবেন না। এই আরজি কর থাকতে আপনার কোনো ভয় নাই। মধুমিতা, আমার ডায়েরি নিয়ে আসো। জটিল রোগ তো, আমাকে একটু ডায়েরি দেখতে হবে। ওকে স্যার। হ্যাঁ দাও। স্মৃতিশক্তি বললেন না? স্মৃতিশক্তি 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 স্মৃতিশক্তি। আজ তোকে কি করে বাগাত হয় তুই দেখ। সিদ্দিক বাবু কিছু ভাবছেন? ও না মানে ডাক্তার বাবু ভাবছিলাম হানি কাকে কি রোগের যে ওষুধ চাইলাম কিছুতেই মনে করতে পারছি না। ওসব ঠিক হয়ে যাবে, চিন্তার কিছু নাই। মধুমিতা, আমার 30 নম্বর ওষুধের শিশি থেকে 2 ফুটা ওষুধ এনে ওনাকে খাইয়ে দাও তো। ঠিক আছে স্যার। থামুন তো ডাক্তার বাবু, আপনি তো আচ্ছাই লোক। গতকাল 30 নাম্বার বোতল থেকে ওষুধ বলি আমাকে পেট্রোল খাওয়াইছে। আজও ওই 30 নাম্বার বোতল থেকে ওষুধ খাওয়াতে বলছেন? আমাকে কি পাগল বলছে? কংগ্রাচুলেশন সিদ্দিক বাবু, আপনি এখন সম্পূর্ণ সুস্থ। দেখলেন তো সিদ্দিক বাবু, আমাদের ওষুধের কি কামাল। ওষুধ পেটে পড়ার আগেই আপনার স্মৃতিশক্তি ফিরে গেছে। আগে হ্যাঁ ডাক্তার বাবু। তাহলে সিদ্দিক বাবু আমার ফিজটা দিয়ে দিন। এই নিন ডাক্তার বাবু, তাহলে আসছি। আমার নিজের ভুলের জন্য তুই বেঁচে গেলি, কাল আমি আবার আসবো। তুই কি কিরি যে ঠগাস তাই দেখবো আমি। আমি ওই টাকা সুদে আসলে তুলে তবে ছাড়বো, তবে আমার নাম সিদ্দিক। মধুমিতা, আসবো ডাক্তার বাবু। এই, কে? আসুন। ডাক্তার বাবু আমার চিনতে পারছেন তো? আরে সিদ্দিক বাবু যে, বসুন বসুন। আপনাই আবার চিনবো না? আপনি হচ্ছেন আমার বান্ধা কাস্টমার। তাজ কি মনে করে আপনার সেই স্মৃতিশক্তি এখন ঠিক আছে তো? আর বলবেন না ডাক্তার বাবু, রোগ বিদ আমার পিছুই ছাড়ছে না। এক যাচ্ছে আর এক আসছে। তাহলে কি আবারও মুখের বেসাদটা ফিরে আসলো? আরে না সিস্টার, এবার আবার আলাদা রোগ দেখা দিচ্ছে। তা কি সমস্যা হলো এবার? এবার মহা সমস্যা ডাক্তার বাবু, চোখের সমস্যা। এখন আমি চোখে দেখতে পাচ্ছি না বলেই চলে, লেখা তো পড়তেই পাচ্ছি না একদম। কই সিস্টার, তোমাদের ওষুধের ডায়েরিটা নিয়ে এসো। না সিদ্দিক বাবু, আমি খুব দুঃখিত, আপনার এই রোগের ওষুধ আমাদের কাছে নেই। নাই বললে তো হবে না ডাক্তার বাবু, আপনার কথা মতন বিফলে 2000 টাকা ফেরত দিন। সে তো দিতেই হবে, কথা যখন দিয়েছি, না দিয়ে উপায় বা কি? সিস্টার, ওনাকে 2000 টাকা জরিমানা দিয়ে দাও তো। আচ্ছা স্যার। 500, 1000, 1500, 2000। 50, 100, 150, 200। এখানে তো 200 টাকা আছে। আমাকে কি অন্ধ পাইছেন? 2000 বলে 200 টাকা দিয়েছেন। কই না তো, আপনাকে তো 500 টাকা 4টে নোট দিয়েছি। এগুলো 500 টাকার লোট? আমি তো স্পষ্ট দেখতে পাচ্ছি এটা 50 টাকার লোট। সিদ্দিক বাবু, তাহলে আমার ফিজটা?
আমি এই কান ধরলাম, এই ডাক্তার কাছে তুমি আসি জীবন আইবো না আমি। ডাক্তার আর জি কর কেমন করছি? খুব করছেন স্যার, রসও খুব পড়ছে।